আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অ্যান্টি-অ্যাবডোমিনাল ওয়ালের বাকি পোরশনটুকু পড়ার চেষ্টা করব। শেখার চেষ্টা করব অ্যান্টি-অ্যাবডোমিনাল ওয়ালে কি স্ট্রাকচার থাকে। তাহলে শুরুতেই আমরা অ্যান্টি-অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার। আমরা অ্যান্টি-অ্যাবডোমিনাল ওয়ালকে আগে আমরা ৩ টা অংশে ভাগ করি, ২ টো অংশে ভাগ করি। যেমন এই যে আমাদের এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিড লাইন। এটা কি? এটা হচ্ছে মিড লাইন। মিড লাইন থেকে যে দূরের ১ম অংশটা এটাকে বলা হয় মিডিয়াল। আর এই অংশটাকে বলা হয় ল্যাটেরাল অংশ। তাহলে মিড লাইনের নেয়ারে যেটা থাকে সেটা হলো মিডিয়াল পোরশন অফ দ্যা অ্যান্টি-অ্যাবডোমিনাল ওয়াল। এটা হচ্ছে ল্যাটেরাল পোরশন অফ দ্যা অ্যাবডোমিনাল ওয়াল। তো শুরুতে আমরা ল্যাটেরাল পোরশন অফ দ্যা অ্যাবডোমিনাল ওয়ালটা জেনে নেই। ল্যাটেরাল পোরশন অফ দ্যা অ্যাবডোমিনাল ওয়ালের আমরা যদি শুরুতে যাই কি বাইরে থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটি পর্যন্ত যাইতে কি স্ট্রাকচারকে আমরা ভেদ করে যেতে হবে, পার্টস করে যেতে হবে। ১ম এ স্কিন পার্টস করে যেতে হবে। তারপরে সাবকিউটাস টিস্যু অথবা সুপারফিশিয়াল টিস্যু অথবা সুপারফিশিয়াল ফাসা। এখানে কোনো ডিপ ফাসা নেই। আমাদের অ্যাবডোমেনে কোনো ডিপ ফাসা নেই। তারপরে হচ্ছে একটা এক্সটার্নাল অবলিক মাসল, তারপর ইন্টারনাল অবলিক মাসল, ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস মাসল, ফাসা ট্রান্সভার্সালিস এবং পেরিটোনিয়াম থাকে। আমাদের পেরিটোনিয়াম থাকে। উম তাহলে দেখেন ১ম এ স্কিন থাকতেছে। তারপরে এই যে ইয়েলো কালারের যেটা সুপারফিশিয়াল সাবকিউটেনিয়াস টিস্যু। আ ফাসা আমাদের সুপারফিশিয়ালি ফাসা কি থাকে? আ সুপারফিশিয়াল ফাসার আপনার ফাসা ক্যাম্পার। এটা হচ্ছে কন্টিনিউ ফাসা ওভার দ্যা থোরাক্স। আমাদের থোরাক্সের যে সুপারফিশিয়াল ফাসা থাকে সেটার সঙ্গে কন্টিনিউশন করা থাকে এবং থাই পর্যন্ত চলে যাবে। এবং এটা হচ্ছে ফ্যাটি লেয়ার। এটা হলো ফ্যাটি লেয়ার। তাহলে সুপারফিশিয়াল ফ্যাটার লেয়ারটার নাম কি? ভাষা ক্যাম্পার। আমরা মনে রাখি সি টা অক্ষরটা আগে। তাহলে সি অক্ষরটা আগে, এটা সুপারফিশিয়াল লেয়ার। এটার নাম হলো ফ্যাটি লেয়ার। তারপরে হলো সুপারফিশিয়াল লেয়ার আরেকটা ডিপে লেয়ার থাকে, তার নাম হচ্ছে এসকারপা। তাহলে সুপারফিশিয়াল লেয়ারটা উপরে যেটা থাকে, সি অক্ষরটা উপরে, অর্থাৎ উপরের লেয়ার নাম হলো ভাষা ক্যাম্পার, ফ্যাটি লেয়ার। আর নিচের ভাষার লেয়ার নাম হচ্ছে এসকারপা ভাষা। এটা মেমব্রেনাস লেয়ার। কন্টিনিউটি পেরিনিয়াম, সুপারফিশিয়াল পেরিনিয়াল ভাষা। এটা এই যে আমাদের ডিপ ডিপ ফা ফা ডিপ ফাসার ফাসার যে আমাদের সাবকিউটেনিয়াস যে ডিপ সুপারফিশিয়াল ফাসার যে দুটো, একটা হচ্ছে ফ্যাটি লেয়ার, সেটাকে আমরা বলতেছি ফাসা ক্যাম্পার। সরি, হ্যাঁ, ফাসা ক্যাম্পার। আর হচ্ছে যেটা ডিপ লেয়ার সেটাকে স্কারপা ফাসা। ফাসা ক্যাম্পারটা থোরাক্সে যেমন থাইয়ে একে সেম ভাবে চলে যাচ্ছে। কিন্তু ডিপ যে মেমব্রেনাস লেয়ারটা থাকতেছে, এই মেমব্রেনাস লেয়ারটা আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা অথবা কলিস ফাসা হবে পেরিনিয়ামে গিয়ে। থিন লেয়ার কভারিং দ্যা অ্যাবডোমিনাল মাসল। আ আমরা যদি দেখি, এটা হচ্ছে এই লেয়ারটার নাম হলো সুপারফিশিয়াল ফাসা অফ দ্যা অ্যাবডোমেন। সুপারফিশিয়াল ফাসা অ্যাবডোমেন। এর মধ্যে যে ফ্যাটি লেয়ারটা থাকতেছে তার নাম ফাসা ক্যাম্পার। আর যেটা হচ্ছে ফাইব্রাস লেয়ার থাকতেছে তার নাম হলো ফাসা এসকারপা। হ্যাঁ? ফাসা এসকারপা। আম তারপরে আমরা বলছিলাম যে এক্সটার্নাল অবলিক অর্থাৎ মাসলটা বাইরের দিকে থাকবে এবং কোনাকুনি থাকবে। হ্যাঁ? জাস্ট যে পকেট ডিরেকশন। পকেটে যেভাবে আমরা হাত ঢুকাই পকেটের মধ্যে, প্যান্টের পকেটের মধ্যে, সেই ডিরেকশনে যে মাসলটা আসবে সেটার নাম হলো এক্সটার্নাল অবলিক মাসল। হ্যাঁ? এক্সটার্নাল অবলিক মাসল। উম এক্সটার্নাল অবলিক মাসল। তারপর হচ্ছে ইন্টারনাল অবলিক রিভার্স পকেট ডিরেকশনে। এটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসল। তারপর হচ্ছে ২ সাইডে আমরা বলছিলাম ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। অ্যাবডোমিনাস যে মাসলটা ট্রান্সভার্সলি থাকে সেটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। আ তারপরে আমরা বলছি যে ফাসা ট্রান্সভার্সালি অর্থাৎ ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসের ডিপে একটা ফাসা থাকে, সেটা হলো ফাসা ট্রান্সভার্সালিস। তারপরে যে লেয়ারটা থাকে পুরো অ্যাবডোমেনকে কভার করে সেটাকে আমরা বলেছি পেরিটোনিয়াম। হ্যাঁ? অ্যাবডোমিনাল ওয়ালের কাভারিং এর নাম হচ্ছে পেরিটোনিয়াম। আমরা বলছিলাম যে ২ টো, একটা হচ্ছে মিডিয়াল এবং ল্যাটেরাল। তাহলে মিডিয়ালি যদি আমরা আসি তাহলে কি হবে? মিডিয়ালি আমাদের স্কিন থাকবে, সুপারফিশিয়াল ফাসা থাকবে। এখানে মাসলগুলো কোইনসাইড করবে। মাসলগুলো একসঙ্গে হয়ে রেক্টাস শীট ফরমেশন করবে। যেমন আ স্কিন সুপারফিশিয়াল ফাসার পরে সেখানে ছিল এক্সটার্নাল অবলিক মাসল। সেটা এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিক কিছু ফাইবার নিয়ে হবে তৈরি anterior of the rectus sheath, তারপরে রেকটাস অ্যাবডোমিনাস মাসল, posterior layer of the rectus sheath। posterior of the rectus sheath কে ফরমেশন করবে আম ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল এবং posterior some layer of internal oblique muscle এবং পেরিটোনিয়াম থাকবে। আমরা মিডিয়াল সাইডে আসি। এই অংশটাকে মিডিয়াল সাইড আমরা বলতেছি। আর এটা মিডলাইন এই অংশটাতে। এই অংশটাতে আমরা যদি চিন্তা করি স্কিন, তারপর সাবকিউটেনিয়াস টিস্যু থাকলো। তারপর হচ্ছে দেখেন anterior লেয়ার অফ anterior, এখানে মাসল নেই। সবগুলো আ আম মাসল মিললে তৈরি হয়েছে anterior ওয়াল অফ দ্যা রেকটাস শীট। এই মাসলটার নাম হলো রেকটাস অ্যাবডোমিনাস। রেকটাস মানে খাড়া। ও লম্বালম্বি বা ভার্টিক্যালি থাকে এবং অ্যাবডোমেনে থাকে। এর নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসল। আম তারপরে হচ্ছে আমরা posterior layer of the rectus sheath বলতেছি। তারপর পেরিটোনিয়াম। আ তার এক্সটার্নাল অবলিক মাসল আমরা দেখি। এক্সটার্নাল অবলিক মাসলের অরিজিন কই থেকে আসে?
এক্সটার্নাল অবলিক মাসেল, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল। ফ্লেশি ডিজিটেশন ফ্রম দ্য লোয়ার এইট ট্রিপ, অর্থাৎ লোয়ার এইট ট্রিপ যদি আমরা চিন্তা করি, লোয়ার এইট ট্রিপের ফ্লেশি ডিজিটেশন থেকে তৈরি হয়। এর অপোজিটে তৈরি হচ্ছে কি স্ট্রাটা সেন্ট্রাল মাসেল, আর সামনের দিকে তৈরি হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল। The muscle inserted by the fleshy fiber as well as aponeurosis follow. Outer lip, outer lip of the iliac crest. আমরা iliac crest পড়ছি। iliac crest এর outer lip থেকে তো attachment থাকে হচ্ছে external oblique muscle. অ্যাপোনেউরোসিস হবে হচ্ছে মিডিয়াল পার্ট অফ দ্য লিনিয়াল বা ফ্রম দ্য জিপোড প্রসেস টু পিউবিক সিম্পাথিস, অর্থাৎ এর হচ্ছে অ্যাপোনেউরোসিস ফ্লেশি ফাইবারটা হচ্ছে কোথায় মাসেল হিসাবে অ্যাটাচমেন্ট হচ্ছে কোথায় এক্সটার্নাল আউটার লিপ অফ দ্য আইলিয়াক ক্রেস্টে, আর হচ্ছে আউটার লিপ অফ দ্য আইলিয়াক ক্রেস্টে। আর অ্যাপোনেউরোসিস হিসেবে অ্যাটাচমেন্ট হবে লিনিয়াল বাদে, কোথায় লিনিয়াল বাতে, যেটা এক্সটেন্ড করে জিপোয়েড প্রসেস থেকে, জিপোয়েড প্রসেস তৈরি থেকে পিউবিক সিম্পাথিস পর্যন্ত, জিপেট প্রসেস থেকে পিউবিক সিম্পাথিস পর্যন্ত এক্সটেন্ড করবে। ল্যাটারাল পার্টটা কোথায় হবে? ল্যাটারাল পার্টটা যদি আমরা চিন্তা করি, এটা মিডিয়াল পার্ট গেল। ল্যাটারাল পার্টটা কি ফরমেশন হবে? ল্যাটারাল পার্টটা ফোল্ড হবে, ফোল্ড হবে। এখানে আসলো, আসার পর ফোল্ড হবে আপওয়ার্ড। হ্যাঁ? আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, আপন ইটসেলফ ফর্ম ইনগুইনাল লিগামেন্ট, হ্যাঁ? আপ ইটসেলফ ইনগুইনাল লিগামেন্ট ফর্ম হয়ে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড হয়ে ফোল্ড হবে। এবং ইনগুইনাল লিগামেন্ট হবে, যেটা আবার অ্যাটাচমেন্ট হয় অ্যান্টেরো সুপ্রা আইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত। অ্যান্টেরো সুপ্রা আইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত। ডিরেকশন অফ দ্য মাসল ফাইবার ডাউনওয়ার্ড ফরওয়ার্ড মিডিয়ালি, ডাউনওয়ার্ড ফরওয়ার্ড মিডিয়ালি, অর্থাৎ পকেট ডিরেকশন। হ্যাঁ, পকেট ডিরেকশন, প্যান্টের পকেটে হাত দিলে যে ডিরেকশনটা হবে সেটা হলো এই ডিরেকশন। নার্ভ সাপ্লাই আমরা যদি বলি তাহলে এক্সটার্নাল, আমরা জানি যে 12 নম্বর রিবের নামটাকে, 12 নম্বর রিবের নিচের নার্ভটাকে বলা হয় সাবকোস্টাল নার্ভ, এ থাকবে। এবং যে আমরা বলছি লোয়ার 8 ডিজিটেশন, অর্থাৎ এখানে ইন্টারকোস্টাল নার্ভ 7 টু 11, হ্যাঁ 7 টু 11 ইন্টারকোস্টাল নার্ভ, এবং 12 নম্বর নিচের নার্ভটা সাবকোস্টাল নার্ভ, এখানে সাপ্লাই দিবে। External oblique muscle is a triangular shape defect. External oblique aponeurosis lies immediately above and medial to the pubic tubercle known as superficial inguinal ring. অর্থাৎ আমরা যদি এক্সটার্নাল অবলিক মাসেলের একটা ডিফেক্ট পাই, সেটা কোথায়? এটা ট্রায়াঙ্গুলার ডিফেক্ট, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাবোভ অ্যান্ড মিডিয়ালি, অ্যাবোভ অ্যান্ড মিডিয়াল টু দ্য পিউবিক টিউবারকল, এটা হলো সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। বিটুইন দ্য anterosubra iliac spine and pubic tubercle, lower border of the aponeurosis fold backward form হলো inguinal ligament। আমরা যদি আমরা সেটা তো বললাম যে ল্যাটারাল মাসেল সরাসরি অ্যাটাচমেন্ট হচ্ছে কোথায়? এটা আউটার লিপ অফ আইলিয়াক ক্রেস্টে। আর অ্যাপোনেউরোসিস যদি মিডিয়ালি চিন্তা করি, মিডিয়ালি সেটা লিনিয়াল বা, এবং ল্যাটারালি সেটা ফর্মেশন করছে ইনগুইনাল লিগামেন্ট, এবং এখানে যে স্মল ডিফেক্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। তাহলে আমরা এক্সটার্নাল অবলিক মাসল সম্বন্ধে জানলাম। আবার আমরা রিভিশন দেই। এক্সটার্নাল অবলিক মাসল এর অরিজিন হচ্ছে লোয়ার 8 রিবের ডিজিটেশন থেকে। ডিজিটেশন অফ দ্য লোয়ার 8 রিব। আর ইনসারশন হচ্ছে কোথায়? যদি মাসল হিসেবে ইনসারশন হয়, ফ্লেশি ফাইবার, এটা হচ্ছে আউটার লিপ অফ দ্য আইলিয়াক ক্রেস্ট। আর অ্যাপোনেউরোসিস হিসেবে যদি ইনসারশন হয়, সেক্ষেত্রে মিডিলি থাকতেছে লিনিয়াল বা, এবং ল্যাটারালি থাকতেছে আউটার ক্রেস্ট অফ দ্য আউটার ক্রেস্ট, হ্যাঁ? আউটার ক্রেস্ট অফ দ্য আউটার সরি ল্যাটারালি এটা ইনসারশন হচ্ছে কোথায়? ইঙ্গুইনাল লিগামেন্টে অথবা ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্মেশন হচ্ছে। ইন্টারনাল অবলিক মাসল, এটা অরিজিন হবে অ্যান্টেরিয়র টু অফ দ্য ইন্টারমিডিয়েট লিপ। আমরা যদি বলি আইলিয়াক ক্রেস্টের আউটার লিপ, ইনার লিপ, ইন্টারমিডিয়েট লিপ, সেই ইন্টারমিডিয়েট অ্যান্টেরিয়র টু অফ দ্য ইন্টারমিডিয়েট লাইন অফ দ্য আইলিয়াক ক্রেস্ট থেকে অরিজিন হচ্ছে ল্যাটারাল টু অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে তার অরিজিন হচ্ছে ল্যাটারাল টু থার্ড থেকে, এবং লাম্বার ফাসা, এবং লাম্বার ফাসা থেকে তৈরি হচ্ছে, লাম্বার ফাসা থেকে তৈরি হচ্ছে। ইনসারশন হচ্ছে লোয়ার 6 ইন্টারকোস্টাল কার্টিলেজ। আমরা তো জানি এর ডিরেকশন হলো রিভার্স পকেট ডিরেকশন। তাহলে নিচের দিকে অরিজিন হবে, উপরে গিয়ে ইনসারশন হবে। তাহলে লোয়ার 6, হ্যাঁ? লোয়ার 6 আমাদের যে রিব, সেখানে কোস্টাল কার্টিলেজে ইনসারশন হবে। তারপর জিপট প্রসেস ইনসারশন হবে, এবং লিনিয়াল বাতাতে ইনসারশন হবেই। কারণ ৩ টা মাসেলের সম্মিলিতভাবে তো লিনিয়ার বা ফর্মেশন অ্যাপোনেউরোসিস, এবং পিউবিক ক্রেস্টে ইনসারশন আছে, পিউবিক ক্রেস্টে। আ ইন্টা ডিরেকশন হচ্ছে কি? এটা হচ্ছে আপওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি। আপওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি। নার্ভ সাপ্লাই দেবে এখানে একই T7 থেকে T12। T12 এর অপর নামই সাবকোস্টাল নার্ভ। এছাড়া ইলিও হাইপোগাস্ট্রিক ইলিও ইঙ্গুলার নার্ভ এখানে সাপ্লাই আছে। ইলিও হাইপোগাস্ট্রিক এবং ইলিও ইঙ্গুলার নার্ভ।
তাহলে আমরা ইন্টারনাল অবলিক সম্বন্ধে জানলাম। ইন্টারনাল অবলিক আবার আমরা যদি বলি, ইন্টারনাল অবলিকের আ আম অ্যা ইয়ে কোথায়? মানে অরিজিন কোথায়? অরিজিনটা আমরা বললাম যে ইন্টারনাল অবলিকের অরিজিন হচ্ছে ইন্টারমিডিয়েট লিফ অফ দ্যা আউটার ইন্টারমিডিয়েট লিফ অফ দ্যা ইলিয়াক ক্রেস্ট। আ আ ইলিয়াক ক্রেস্ট থেকে অ্যাটাচমেন্ট আছে। তারপর ইনগুইনাল লিগামেন্টের ল্যাটারাল 2/3 থেকে আম আম অরিজিন হবে এবং আরেকটা অরিজিন হবে হচ্ছে লাম্বার ফাসা থেকে, থোরাকোলাম্বার ফাসা। এই লাম্বার ফাসা থেকে। আর অ্যাটাচমেন্ট হবে আমরা জানি। অ্যাটাচমেন্ট লিনিয়াল বাতে অ্যাটাচমেন্ট থাকবে, পিউবিক ক্রেস্ট অ্যাটাচমেন্ট থাকবে এবং লোয়ার 6 যে কোস্টাল কার্টিলেজ আছে, সে কোস্টাল কার্টিলেজ থেকেও আ এর হলো ইনসারশন আছে। নার্ভ সাপ্লাই ওটার মতোই T7 থেকে T11 সাবকোস্টাল নার্ভ, এর সঙ্গে ইলিও হাইপোগাস্ট্রিক এবং ইলিও ইনগুইনাল নার্ভ থাকবে। আ আরেকটা মাসল আমরা পড়ছিলাম যে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, মানে কি? যে মাসলটা ট্রান্সভার্সলি থাকবে অ্যাবডোমেনের। হ্যাঁ? ট্রান্সভার্সলি থাকবে। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, হ্যাঁ? অরিজিন কোথায়? আমরা অরিজিন যদি বলি লোয়ার 6 ইন্টারকোস্টাল কার্টিলেজ থেকে অরিজিন আছে। তারপরে হচ্ছে লাম্বার ফাসা থেকে অরিজিন আছে। থোরাকোলাম্বার ফাসা থেকে এর অরিজিন আছে। লাম্বার ফাসা থেকে অরিজিন আছে। আর হচ্ছে anterior two third আমরা anterior 2/3 অফ দ্যা ইনার লিপ। তাহলে আউটার লিপ, ইনার লিপ, ইন্টারমিডিয়েট লিপ। তাহলে ইনার লিপ থেকে তৈরি হলো আমাদের অরিজিন হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। ইনার লিপ অফ দ্যা ইলিয়াক ক্রেস্ট থেকে অরিজিন হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। তারপরে হচ্ছে ল্যাটারাল 1/3 অফ ইনগুইনাল লিগামেন্ট। ল্যাটারাল 1/3 অফ দ্যা ইনগুইনাল লিগামেন্ট থেকে আমাদের আছে অরিজিন হচ্ছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সরি, কিছুক্ষণ আগে পড়লাম ইন্টারনাল অবলিক মাসেলের ইন্টারনাল অবলিক মাসল সম্বন্ধে একটু দেখি। যেমন ল্যাটারাল 2/3 থেকে কি আসতেছে? আপনার ইন্টারনাল অবলিক। আ তারপর হচ্ছে ল্যাটারাল 1/3 থেকে কি অ্যাটাচমেন্ট হচ্ছে দেখি আমরা। আ এটা হলো এবং ল্যাটারাল 1/3 অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। অর্থাৎ মিডিয়ালি কোনো ইয়ে নেই। মিডিয়ালি পুরাটাই এক্সটার্নাল অবলিক মাসল থাকছে। ইনসারশন কোথায়? জিপার প্রসেসে লিনিয়াল বাতে অবশ্যই হবে, পিউবিক ক্রেস্টে হবে এবং লিনিয়াল বা হবে। জিপার প্রসেস এবং লিনিয়াল বাতে এর অ্যাটাচমেন্ট থাকবে। ডিরেকশন এটা হলো হরাইজন্টালি ডিরেকশন থাকে। আ আ হরাইজন্টালি ডিরেকশন থাকবে। আর নার্ভ সাপ্লাই এখানেও T7 থেকে T11 সাবকোস্টাল নার্ভ, এইটার অপর নাম হলো সাবকোস্টাল নার্ভ। আ T12 এর অপর নাম ইলিও হাইপোগাস্ট্রিক, ইলিও ইনগুইনাল নার্ভ সাপ্লাই দেয়। আ আ এটা হলো আমরা ৩ টা অ্যাবডোমিনাল মাসলের মোটামুটি অরিজিনেশন নার্ভ সাপ্লাই পড়লাম। এখন নার্ভ সাপ্লাই পড়লাম। এখন হচ্ছে আমরা একটা পড়ছিলাম যে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসলের নিচেই থাকে ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে ফাসা ট্রান্সভার্সাল মধ্যে আমাদের একটু জানতে হবে। আম দ্যা পার্ট অফ দ্যা ফাসা হুইচ লাইন দ্যা ইনার সারফেস অফ দ্যা ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসল কল্ড ফাসা ট্রান্সভার্সালিস। এটা হলো ফাসা ট্রান্সভার্সালিস। The main artery of the abdominal wall and pelvis lie deep to the fascia transversalis, and while the main nerve are superficial to, অর্থাৎ নার্ভটা সুপারফিশিয়ালি থাকে, ব্লাড ভেসেল গুলো ডিপে থাকে। রেকটাস অ্যাবডোমিনাস মাসল। রেকটাস মানে হচ্ছে ভার্টিক্যাল এবং অ্যাবডোমেনে ভার্টিক্যাল মাসল। তাহলে রেকটাস অ্যাবডোমিনাস মাসল আমরা দেখি। এর অরিজিন ফ্রম দ্য পিউবিক ক্রেস্টে অরিজিন আছে। আর হচ্ছে পিউবিক ক্রেস্টে অরিজিন আছে। তারপরে হচ্ছে ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে উল্টা দিকে। পিউবিকে অরিজিন, ইনসারশন হচ্ছে 7, 6 7, 6, 5 কোস্টাল কার্টিলেজ। এখানে হচ্ছে জিপোর প্রসেসে ইনসারশন আছে এবং এটাই হচ্ছে এটা অরিজিন হচ্ছে পিউবিক ক্রেস্টে এর অরিজিন, আর অ্যাটাচমেন্ট গিয়ে হচ্ছে আমাদের এইটার মধ্যে। দ্য মাসল ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে মানে ভাগে ভাগে হচ্ছে। দ্য মাসল ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্ট টেন্ডিনাস ইন্টারসেকশন হুইচ ইন্ডিকেট দ্যাট মাসল অ্যারাইজ ফ্রম দ্য নাম্বার অফ এ নাম্বার অফ মায়োটম ফিউজ টুগেদার। সার্জিক্যাল ইম্পর্টেন্স, সেগমেন্টাল নার্ভ সাপ্লাই থাকে। হেমাটোমা রেকটাস অ্যাবডোমিনাস মাসলের লোকালাইজ থাকে। আমরা যদি বলি যে এখানে একটা আঘাত পাওয়ার কোনো রক্ত জমে গেল, তাহলে এটুকুর মধ্যেই লোকালাইজ থাকবে। আর যদি এখানে একটা আঘাত পড়লো তাহলে ব্লাড নাহলে এখানে জমতো যদি ইন্টারসেকশন না থাকতো। ইন্টারসেকশনের জন্য আলাদা আলাদা নার্ভ সাপ্লাই আছে। অতএব এই অংশটা ড্যামেজ হলে আমার এই অংশটা ড্যামেজ হবে না। এই অংশটা ড্যামেজ হলে এই অংশটা ড্যামেজ হবে না। এই অংশটা ড্যামেজ হলে এই অংশটা ড্যামেজ হবে না। অর্থাৎ একটা মাসলকে আমরা সেভ করার জন্য আলাদা আলাদা পার্ট করে দিছি। অতএব এই অংশ যদি ড্যামেজ হয় তাহলে পুরো আমার অ্যাবডোমেনটা সিকিউর থাকতেছে। আর হচ্ছে পিরামিডালিস মাসল। এখানে দেখেন আমরা দেখলেই বুঝবো পিরামিডের মতো, মানে পিরামিডের মতো মাসল, এর নাম পিরামিডালিস। ইট ইজ এ ল্যান্ডমার্ক অফ লিনিয়া অ্যালবা ইন অপারেটিভলি, হ্যাঁ? লিনিয়া অ্যালবা দিয়ে এটা আমরা করতে পারি। এটা ল্যান্ডমার্ক হিসেবে আইডেন্টিফাই করতে পারি। রেকটাস শিট, রেকটাস শিট আমরা পরবর্তী লেকচারে পড়বো ইনশাআল্লাহ।
আজকের মতো এই লেকচার ছুটি। আসসালামু আলাইকুম।